একটা শব্দ, কিন্তু হতে পারে আপনার অনেক সমস্যার সমাধান। আমরা মানুষ হিসেবে মানুষের সাথে ইন্টারাক্ট করতে গিয়ে দৈনন্দিন বিভিন্ন রকমের সমস্যায় জড়িয়ে পড়ি। ফর এক্সাম্পল, আপনার বসের সাথে আপনার গ্যাঞ্জাম, বা আপনার পার্টনারের সাথে আপনার গ্যাঞ্জাম, বা অফিসের একটা কলিগ আপনার সাথে ঠিক সুন্দরভাবে কথা বলে না, বা আপনার অফিসের পিয়ন আপনাকে অন টাইম চা দেয় না, কিংবা এমনও হতে পারে আপনি আপনার একজন কলিগকে বা আপনার একজন সুপারভাইজারকে একটা নেগেটিভ ফিডব্যাক দিবেন, কিন্তু এই ফিডব্যাকটা কিভাবে দিবেন, কিভাবে বললে উনি মাইন্ড করবেন না বুঝতে পারছেন না। দেখুন, আমরা কিন্তু মানুষ, মানুষ কিন্তু মানুষের সাথে প্রাইমারিলি কমিউনিকেট করে কথা বলার মাধ্যমে, রাইট? সো আপনার মানুষের সাথে হওয়া এরকম ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু সলভ করতে হবে তার সাথে কথা বলেই। তাই ঠিকভাবে ঠিক কথাটা সময় মতো বলতে পারাটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি যদি আপনার এই ডেইলি লাইফের কনভারসেশনগুলো ওই ম্যাজিক ওয়ার্ডটা দিয়ে শুরু করেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনার কনভারসেশনগুলো হয়ে যাবে অনেক স্মুথ, এবং আপনি সহজে আপনার লক্ষ্যে পৌঁছাতে পারবেন। দেখুন, মানুষ যখন মানুষের সাথে কোনো একটা কঠিন কনভারসেশন করতে যায়, কঠিন কনভারসেশন বলতে আমি কি বুঝাচ্ছি, কোনো একটা অকওয়ার্ড কনভারসেশন, কাউকে একটা নেগেটিভ ফিডব্যাক দেওয়া, কাউকে তার করা কোনো একটা ভুলের জন্য অ্যাকাউন্টেবল করার চেষ্টা করা, বা কাউকে সরাসরি কোনো একটা ম্যাটার নিয়ে কনফ্রন্ট করা, এই ধরনের যে কোনো কাজ যখন আপনি কারোর সাথে করতে চান এবং সেটা যখন সে বুঝতে পারে, তখন কিন্তু সে ডিফেন্সিভ হয়ে যায়, অথবা নিজেকে বাঁচানোর চেষ্টা করে, অথবা এমনও হতে পারে যে সে সেন্স করতে পারে যে এখানে একটা পোটেনশিয়াল তর্ক হওয়ার সম্ভাবনা আছে, এবং সেই তর্কে তখন সে জেতার জন্য মনে মনে প্রস্তুত হয় এবং একটা যুদ্ধাঙ্গদেহী ভাব নিয়ে আপনার সাথে কনভারসেশনটা শুরু করে। এই জিনিসটাই আসলে বেসিক্যালি আমাদের লক্ষ্যে পৌঁছাতে আমাদেরকে বাধা দেয়। আমরা যে কনভারসেশনটা করে যেই কাজটা শেষ করতে যাচ্ছি সেটা অফেন শেষ করতে পারি না। তাই কনভারসেশনের শুরুতেই সেই ম্যাজিক ওয়ার্ডটাকে ব্যবহার করতে হবে, যার মাধ্যমে আপনি আসলে আপনার কনভারসেশনের জন্য একটা প্রপার এবং অনুকূল পরিবেশ বানিয়ে নেবেন, এবং আপনার পরের কনভারসেশনটুকু হয়ে যাবে পানির মতো সোজা। আর এতক্ষণ যদি আপনি ধৈর্য ধরে এই ভিডিওটা দেখে থাকেন, তার মানে আপনি আসলেই জানতে চান এই শব্দটা কি। না, এটা কোনো নতুন বা আমার বানানো শব্দ নয়। এটি একটি পুরনো এবং বহুল প্রচলিত শব্দ, যেটা যারা বুদ্ধিমান তারা ঠিক সময় মতো কাজে লাগে। এবং শব্দটা হচ্ছে হেল্প। হেল্প শব্দটা শোনার পরেই আপনি হয়তো ভাবছেন, ভাই এই শব্দ তো বহু আগে থেকে জানি, এইসব শব্দ দিয়ে ভাই কিচ্ছুই হবে না। না, তাহলে আমি বলবো আপনি এই হেল্প শব্দটাকে আন্ডার এস্টিমেট করছেন, অথবা আপনি জানেনই না কিভাবে এই শব্দটাকে জায়গা মতো ব্যবহার করতে হয়। আসুন আমরা কয়েকটা রিয়েল লাইফ প্রবলেম এবং সেই প্রবলেমের সলিউশন কিভাবে এই হেল্প ওয়ার্ডটা হতে পারে তা দেখে নিই। প্রবলেম নাম্বার 1, আপনার সাথে আপনার বসের গ্যাঞ্জাম। আপনি বুঝতে পারছেন না আপনার বসকে ঠিক কিভাবে অ্যাপ্রোচ করবেন এই সমস্যাটা নিয়ে কথা বলার জন্য। খুবই সোজা, আপনি তার কাছে যান, মনের সব সংকোচ সাইডে রেখে তাকে সরাসরি বলুন যে ভাই বা আপা বা বস, যে নামেই তাকে ডাকুন না কেন, তাকে বলুন, ভাই আপনার একটা গুরুতর সাহায্য আমার প্রয়োজন। যখনই আপনি গুরুতর সাহায্য প্রয়োজন কথাটা বলবেন, সাথে সাথে কিন্তু সে আপনার সাথে হওয়া সব দ্বিধা, বিভেদ, এগুলোকে পাশে রেখে আপনার কথাটা শোনার জন্য প্রস্তুত হবে। এবং তখন আপনি বলুন যে ভাই আপনার সাথে আমার সম্পর্কটা মনে হচ্ছে আগের মতো নেই, ভালো নেই, কিন্তু সেটা আমি ঠিক করতে চাই, কিন্তু বুঝতে পারছি না কি করব। এই অ্যাপ্রোচে যখন আপনি আপনার বসের সাথে কথাটা বলবেন, তখনই কিন্তু আপনি আপনার বসের কাছে আপনার আনুগত্যটা প্রকাশ করলেন, এবং এই আনুগত্য প্রকাশ করার সাথে সাথেই কিন্তু আপনার বসের একটা মোরাল অব্লিগেশন কাজ করবে মনের মধ্যে আপনাকে সাহায্য করার। এবং তারপর দেখুন না আপনাদের কনভারসেশনটা কোন দিকে যায়। প্রবলেম নাম্বার 2, আপনার পার্টনারের সাথে গ্যাঞ্জাম এবং আপনি সেটা ফিক্স করতে যাচ্ছেন, কিন্তু বুঝতে পারছেন না সেটা কিভাবে করবেন, কারণ আপনার মনে ভয় আপনি যখন কথা বলতে যাবেন সে আপনাকে পুরনো কিছু রেফারেন্স বা রিসেন্ট ঝগড়ার রেফারেন্স টেনে কিছু কটু কথা শোনাবে, এবং হয়তো এমনও হতে পারে আপনার মনের মধ্যেও রয়েছে এই ধরনের কিছু কমপ্লেইন তার এগেনস্টে। কিন্তু যদি প্রবলেম সলভ করতে চান, যদি রিলেশনশিপ ফিক্স করতে চান, আপনাকে কিন্তু সবকিছুকে সাইডে রেখে তার সাথে কনভারসেশনটা একটা পজিটিভ ওয়েতে শুরু করতে হবে, এবং সেই পজিটিভ ওয়েতে শুরু করার ওয়েটাই হচ্ছে সেই হেল্প ওয়ার্ডটা। কিভাবে? আপনি কনভারসেশন শুরু করুন, দেখো আমি তোমার সাহায্য চাই, আমি আমাদের রিলেশনশিপটাকে ফিক্স করতে চাই, এবং ঠিক 5 দিন আগের সেই হ্যাপি ওল্ড এজে ব্যাক করতে চাই। কি করা যায়, আসো একসাথে ডিজাইন করি, বা আসো একসাথে কাজ করি। আপনি যখনই তার সাহায্য প্রার্থী হবেন, অটোমেটিক্যালি কিন্তু সে মনে মনে আপনার সাথে একটা সেন্স অফ পার্টনারশিপ ফিল করবে, যেটা আপনাদের দুজনের অরিজিনাল রিলেশনশিপের মেইন মোটো, যে একজন আরেকজনের সাথে থাকবেন, পাশে থাকবেন, দুঃখে কষ্টে একসাথে থাকবেন, একজন আরেকজনকে প্রবলেম সলভ করতে হেল্প করবেন।
অ্যাটলিস্ট ওই হেল্প শব্দটা শোনার পর কিছুক্ষণের জন্য হলো কিন্তু তার মনের যে তর্কবিদ্যা, সেই তর্কবিদ্যা কিছুক্ষণের জন্য হয়তো ব্যাকসিটে চলে যায় এবং আপনার পার্টনারটা সামনে চলে আসে। ট্রাই করে দেখুন না নেক্সট টাইম ঝগড়া সলভ করার সময় এই টেকনিক কাজে লাগে কিনা। প্রবলেম নাম্বার 3, আসুন এবার একটা কমপ্লেক্স এক্সাম্পলে যাই। মনে করুন আপনি আপনার অফিসের কারো কাছ থেকে কোনো একটা অ্যাপ্রুভাল নেবেন, যে অ্যাপ্রুভালটা আসলে আপনি ভাবছেন সে আপনাকে দিতে চায় না, দিলেও পার্শিয়াল অ্যাপ্রুভাল দিবে, পুরো জিনিসটা অ্যাপ্রুভ সে করবে না। যেমন ধরেন আপনি আপনার অর্গানাইজেশনের ফাইন্যান্স পিপলদের কাছে গেছেন কোনো একটা প্রোগ্রামের জন্য ফান্ড চাইতে, এবং আপনার পাস্ট এক্সপিরিয়েন্স হচ্ছে যখনই আপনি টাকা চাইতে যান তখনই আপনাকে অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়, এবং অনেক প্রশ্নের জবাব সুন্দরভাবে দেওয়ার পরও আপনি আসলে সেই ফান্ডটা খুব স্মুথলি পান না। এই প্রবলেমের সলিউশন হচ্ছে একই রকম, সাহায্য চাওয়া। আপনি প্রথমে গিয়ে বলুন, ভাই আপনার একটা সাহায্য এবং একটা বুদ্ধি দরকার। সে তখন জিজ্ঞেস করবে, কি সাহায্য বলুন। তখন আপনি আপনার অরিজিনাল যে প্রবলেম স্টেটমেন্ট, যে কারণে আপনি প্রোগ্রামটা করছেন, সেই প্রবলেম স্টেটমেন্টটা ফার্স্টে খুলে বলুন, এবং তাকে আপনি বলুন যে সেটার সলিউশন হিসেবে আপনারা এই প্রোগ্রামটা ডিজাইন করেছেন এবং এই প্রোগ্রামটাকে সাকসেসফুলি করার জন্য আপনি তার সাহায্য চান। সে তখন জিজ্ঞেস করবে, কি সাহায্য করতে পারি। আপনি বলুন, আপনার কাছ থেকে ভাই আমার ফান্ডটা প্রয়োজন। কিন্তু এতে করে কি পরিবর্তন হবে? পরিবর্তনটা হচ্ছে আপনি যখন প্রথমে গিয়ে রেগুলার ডেজ এর মতো তার কাছ থেকে শুধু ফান্ডটা চাইবেন, তখন কিন্তু সে কাজ করছে ফাইন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিপার্টমেন্টের একটা মানুষ হয়ে, এবং আপনি কাজ করছেন আপনার নিজের ডিপার্টমেন্টের হয়ে। কিন্তু আপনি যখন তার কাছ থেকে গিয়ে একটা হেল্প চাইবেন, তখন কি হবে? তখন কিন্তু আপনারা দুজনই হয়ে গেছেন অর্গানাইজেশনের দুজন এমপ্লয়ি। তখন কিন্তু আর আপনারা আপনাদের নিজেদের ডিপার্টমেন্টকে রিপ্রেজেন্ট করছেন না, রিপ্রেজেন্ট করছেন পুরো অর্গানাইজেশনকে, এবং প্রবলেমটা কিন্তু অর্গানাইজেশনের। সো হেল্প চাওয়ার মাধ্যমে আপনি আসলে বেসিক্যালি তাকে আপনার নিজের দলেই টেনে নিয়েছেন, আপনার নিজের প্রবলেমকে তার প্রবলেমে পরিণত করেছেন। ঠিক সেই কারণেই এবং সেই মনস্তাত্ত্বিক পরিবর্তনের কারণেই সে এতদিন যে কাজটাতে বাধা দিত, সেই কাজটাতেই আপনার টিম মেম্বারের মতো সে অ্যাক্ট করবে এবং আপনাকে আপনার প্রবলেম সলভ করতে সাহায্য করবে, এবং আপনি হয়তো আপনার ফান্ডটা ইজিলি পেয়ে যাবেন। আরেকটা এক্সাম্পল হতে পারে, ধরুন আপনার অফিসে একটা পিয়ন আছে যে আপনাকে বাদে বাকি সবাইকে অন টাইম চা দেয় এবং অনেক মজার চা দেয়, শুধু আপনাকে দেয় না। কি করবেন? সেই পিয়ন ভাইকে একটা সাইডে ডেকে নিয়ে যান, গিয়ে বলুন, ভাই আপনার একটা খুব জরুরি হেল্প প্রয়োজন। সে তখন জিজ্ঞেস করতে পারে, স্যার বা ভাই কি হেল্প? আপনি তখন বলুন যে, ভাই আমি তো দেখলাম আপনি সবাইকে অনেক মজার চা দেন, কিন্তু আমার চাটাই ভাই কোনো একটা কারণে দেন না। আমি আপনার হেল্প চাই ভাই, আমি জানতে চাই আমি কি আপনার সাথে কোনো ভুল করেছি বা কোনো অপরাধ করেছি, বা কি হয়েছে যে আপনি আমাকে জিনিসটা দেন না। আপনি কিন্তু এই কনভারসেশনটা একটু ডিফারেন্টলিও করতে পারতেন। আপনি কিন্তু তাকে ঝাড়িয়ে দিতে পারতেন, আপনি তাকে কনফ্রন্ট করতে পারতেন, কি ব্যাপার তুমি সবাইকে চা দাও আমাকে দিচ্ছ না কেন। রেদার দেন দ্যাট আপনি যদি ওই একই মানুষের কাছ থেকে গিয়ে তার হেল্প চান, তাকে যদি সুন্দর করে বুঝিয়ে বলেন যে, ভাই আপনার হাতের চা তো আমিও খেতে চাই বাকি সবার মতো, তাহলে দেখবেন তার পরদিন থেকে আপনার ডেস্কেও অন টাইমে একটা খুব মজার চা চলে আসবে। এবার হেল্প শব্দটা নিয়ে কয়েকটি ইম্পর্টেন্ট ব্যাপার আপনার মাথায় চিন্তা আসতে পারে। এই হেল্প চাইতে গিয়ে মানুষের সামনে মাথা কেন নিচু করব? প্রথমত, কারো কাছ থেকে হেল্প চাওয়া মানে তার সামনে মাথা নিচু করা নয়। 2 নম্বর ব্যাপার, যদি মাথা নিচু করতে হয় বা ছোট হতেও হয়, হন না একটু ছোট, সমস্যা কি? আমরা তো ছোটবেলায় পড়েছিলাম, বড় যদি হতে চাও ছোট হতে হবে। সো আপনি আপনার বৃহত্তর যে গোলটা আছে সেটাকে অ্যাচিভ করার জন্য ছোট্ট কোনো একটা যুদ্ধে যদি হেরেও যান, তাতে কার কি ক্ষতি হয়? আরেকটা কথা মনে রাখবেন, হেল্প শব্দটা কিন্তু আপনাকে একটা ভালো এবং সুন্দর কনভারসেশন শুরু করতে সাহায্য করে, বা একটা ভালো কনভারসেশনের জন্য একটা প্ল্যাটফর্ম বানিয়ে দেয়। এটাই কিন্তু একমাত্র কনভারসেশন নয়। তাই আপনাকে হেল্প মি কথাটা বলে একটা সুন্দর কনভারসেশন শুরু করে স্টিল কিন্তু পরে একটা ভালো কনভারসেশন নিতে হবে, যে কনভারসেশনের মাধ্যমে আপনি আলটিমেটলি আপনার লক্ষ্যে পৌঁছাবেন। এবং আপনি যদি এরকম সুন্দর কনভারসেশন বা এফেক্টিভ কনভারসেশন শিখতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন। ফিউচারে অবশ্যই এই রিলেটেড অনেক ভিডিও পোস্ট করব। আর শেষ একটা কথা, সেটা হচ্ছে মুখে মুখে শুধু হেল্প মি বললেই হবে না। মানুষ যখন আপনাকে হেল্প করবে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, মানুষের হেল্প নিতে শিখতেও হবে। অনেক মানুষ কিন্তু ইগোর কারণে অন্যের হেল্প নিতে চায় না, না সেটা করা যাবে না। যখন কেউ আপনাকে হেল্প করছে মানে এটা কিন্তু এক ধরনের টিম ওয়ার্ক, এবং টিম ওয়ার্ককে অলওয়েজ প্রমোট করুন, আপনার লাইফটাতে অনেক ইজি হয়ে যাবে। ঠিক একইভাবে আপনারও কিন্তু মানুষকে অনেক হেল্প করতে হবে, কেউ আপনার হেল্প চাক বা না চাক। মানুষকে যান হেল্প করুন, আপনার সুপারভাইজারকে হেল্প করুন, সুপারভাইজিকে হেল্প করুন, আপনার টিম মেম্বারদেরকে হেল্প করুন, যাকে চেনেন তাকে হেল্প করুন, যাকে চেনেন না তাকেও হেল্প করুন। আমরা যদি আমাদের চারপাশে এই হেল্প করার একটা কালচার তৈরি করতে পারি, তাহলে কিন্তু সব মানুষের মধ্যে দ্বিধা বিভেদ, যে কোনো ধরনের যুক্তি তর্ক, যত রকমের গ্যাঞ্জাম আমাদের আশেপাশে হয়, সব গ্যাঞ্জামগুলো কিন্তু অনেক 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 কমে যাবে, এবং আমরা সবাই মিলে আমাদের লক্ষ্যে অনেক তাড়াতাড়ি পৌঁছাতে পারবো।
তাই সবসময় সবাইকে হেল্প করুন। সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন।